শালা সবুজ্জা কইলি ইনটেক মাল দিবি স্কুলে পড়া মাইয়া যায়া তো দেখি পুরাই ভজভজ্জা 2 বাচ্চার মা আমার লইগা এইবার পরে কি লাগলি গো বস ও আমারে কইছিল ওর বিয়ে হয় নাই বস ওর যে বাচ্চা দুটো আছে না তো জানি না বস ও আমার সাথে তুই না করে করছে বস আরে ছেড়ে দেন বস তো মারা গেল বস ছেড়ে দেন টাকা কি আমি তোরে কম দেই আমি চাই কুসি মাইয়া চোখে পড়ে না টাকা কি তোরে কম দেই আমার দরকার কুসি পেয়ারার মতন আপেলের মতন নাদুস নুদুস শোন যদি এমন কিছু দিতে পারোস তাইলে তোর সারণ আছে নাইলে কিন্তু তোরে পিড়াইয়া সবুজ থেকে লাল বানাই দিমু ওই শোন কাল্লা যদি ও রাজি হয় তাহলে ওরে ছেড়ে দিবি আর নাইলে এমন দেওয়া দিবি যেন চোখে মুখে আন্দাজ দেখে আমি গেলাম কিরে বছর লগে বাটপাইটা করতে পারলি দেওয়ার কথা ছিল কলেজ পড়ে মাইয়া দিলি 2 বাচ্চার মায়েরে কাজটা ঠিক করলি না কিরে তোর কোনে কাটমো হাত না পা বছর লাগে বাট পারি করস ভাই ভাই আমারে আপনারা ছেড়ে দেন ভাই এখনো একটা সুযোগ আছে যদি কলেজ পড়ে মেরে আইনে দিতে পারো বসের কাছে বসের ক্ষমা করে দিব হ্যাঁ ভাই আমি আপনার বসরে কলেজ পুরো একটা মায়া এনে দিব আর আপনাদের দুজনের জন্য একটা কম দামিতে দিব জান ভাই আমার ছেড়ে দেন ছেড়ে দেন মনে রাখিস তা না হলে হাত পা কাটটা গাংদা বাসায় দিমু জি ভাই জি তখন কিন্তু মান সম্মান সবই যাইবো জি ভাই দিমু ভাই ছেড়ে দেন মনে রাখিস, ছেড়ে আর দেন, ভালো- ছেড়ে দেন, দিমু, এই খুলে দে খুলে দেন। কলেজ পুরো মায়া একটা মায়া নষ্ট করি কেমনে একটা ভালো মায়া তো নষ্ট করা যায় না নষ্ট মায়া নষ্ট করা যায় কিন্তু ভালো মায়াটা নষ্ট করা ঠিক হবে না হ্যাঁ, না দিতে পারলে আবার টাকা পয়সা সবই তো ফেরত নেব মায়েরা ভালাইব যাই বুদ্ধি পরামর্শ নিয়ে সুস্মিতার সাথে আইসারা আমারে বিয়ে করবি নাকি সারা জীবন মাগনা মাগনাই খেয়ে যাবি তোরে মাগনা খাই কই তোরে কাজ দিয়া তারপরে তোরে খাই আর তুই তো পতিতা তোরে আবার বিয়ে করবো কেরা আমি তো পতিতাই আমার উপর তোরা বড় তো আবেগ কিসের যা বাড়ি যা না যাব তাইলে আবার কি আজকে বুঝলাম একজন পতিতারও ভালো লাগার মানুষ আছে জানোস হাজারো পুরুষ আমার স্পর্শ করছে কিন্তু তোর ছোঁয়া একদমই আলাদা চুপ হয়ে গেলি কেন চল শুরু কর কিরে আজকে তোর মন খারাপ কি হয়েছে মন্ডল কইছে পরে একটা কলেজ পুরো আমাকে হইতো একটা কলেজ পুরো মায়ের আমি কেমনে এই প্রস্তাব দিই ক তাইলে আমারে বিক্রি করস কেন আমারে নষ্ট বানাইলি কেন তুই তো নষ্ট হয়ে আমার কাছে আইসস খুশি মায়া না দিতে বললে মন্ডল নাকি আমার মারধর করে সব টাকা পয়সা ফেরত নেই। আমি টাকা পয়সা করবো
এত চিন্তা করা লাগবো না, আমি আসছি না। আমি আছি না, তুই তো হলি সদরঘাট, প্রত্যেকদিন লঞ্চ স্টিমার যাওয়া আসা করে তোর পড়তে। তোরে নিয়ে গেলে মন্ডল উল্টা জরিমানা নিব আমার কাছ থেকে। তারপরও এত চিন্তা করা লাগবো না, আমি যখন আসছি একটা ব্যবস্থা ঠিকই কইরা দিব। শোন, তুই শুধু ওই মন্ডলের কাছে গিয়া 50,000 টাকা দাবি করবি। আরেকটা কাজ করা লাগবো, একটা কলেজ ড্রেস বানানো লাগবো। অবশ্য তুই পারবি না, এটা আমিই ম্যানেজ করে নিব। এই জন্য তোরে আমার এত ভালো লাগে রে, জায়গায় তুই বুদ্ধি বের করে ফেলাস। বস বস ওই একটা ব্যবস্থা করছি বস, একদম ইনটেক বস। ইনটেক? বিশ্বাস করেন বস, আজ পর্যন্ত ওরা কেউ টাচ করে নাই বস। একদম পরের মধ্যে দেখতে সুন্দর বস, আপনি সেই মজা পাবেন বস। সবুজ, এই একই কথা বইলা তুই কিন্তু গতবার আমারে ঠকাইছস। আমারে বললি ইনটেক, পরে রুমে যায় দেখি এর থেকে 2 বাচ্চার মাও সুন্দর। আমারে আর একটা বার বিশ্বাস করেন বস, বিশ্বাস করেন বস, এটা যদি ওই রকম 2 নম্বরের বস, আচ্ছা আপনি যা ইচ্ছা আমার তাই করুন বস, আমি সেটা মানে নেব বস। কিন্তু সত্যি কথা বলতেছি বস, একদম ইনটেক, হাত পা দেখলে পারে আপনি পাগল হয়ে যাবেন বস। মনে করেন এখন পর্যন্ত কেউ টাচ করে নাই বস। আমি কথা দিলাম বস, এটা যদি 2 নম্বর হয় তাহলে আপনার শাস্তি আমি মাথা হইতে নেব বস। তাই অনেক জোর জুলুম করে বুঝে শুনে বস রাজি করাইছি বস। কলেজে পড়ে, বিশ্বাস না হয় বস আপনি আমার সাথে কালকে কলেজে দেখবেন, আপনি তারা থাকবেন, ও কলেজে যাব তখন আপনি দেখবেন বস। এবার অ্যামাউন্টটা একটু বেশি বস। শোন, এইসব কাজে অ্যামাউন্টটা আমার কাছে কোনো ব্যাপার না। তা কেমন অ্যামাউন্ট লাগবে? তেমন বেশি না, 50,000 টাকা। 50,000 টাকা? আরে এইটা তো আমার ওই ইটের ভাটা আর ওই বালির চালানেই তো একদিনেই তো বেটা 1.5 লাখ 2 লাখ আসে। আমি জানি বস, আপনি খুব খুশি হবেন বস। আপনি একটা ভালো মানুষ বস, আমি জানি আপনি একটা খুব ভালো মানুষ। আপনি অনেক টাকা খরচ করেন এই ব্যাপারে। দেখিস কিন্তু ওই গতবারের মতন 2 বাচ্চার মা যেন না হয়। এবার যদি ইনটেক না হয় তাহলে পরে কিন্তু আমি তোরে পিটাইয়া লাল বানাই দিব। কইলাম কি বস, একদম ইনটেক বস। আপনি আরেকটা বার বিশ্বাস করেন বস, এবার বিশ্বাস করেন, ঠকবেন না বস। আমি শিওর বস, আপনি খাস যে মজা পাবেন বস, সারা জীবন এরকম মজা পাবেন না বস। আচ্ছা তুই যা, আমি একটু পেপার পড়ি। পেপারের আবার সিনেমার পাতার গুলফাগুলো আমার খুব সুন্দর লাগে। জি বস। তুই তো আসলে সেরকম কোচিং কিছু দিতে পারলি না। বস বস বস, এই যে সেই হরিণী বস, আজ পর্যন্ত ব্যবহার হয় নাই বস, একদম ইনটেক বস, প্রেম পর্যন্ত করে নাই বস। আমি শিওর বস, এটা খাওয়ার পরে বস আপনার মাথা ঘুরে যাবে বস। যেমন নাকি মুখী তেমন বুকে পিছি। জি বস, জি বুকে পিছু তো মাশাআল্লাহ খারাপ না। জি বস, জি আমি কইছিলাম না হ্যাঁ। বস। সাজো, জি বস। এই মালটা আমার চাই। জি বস, আপনার জন্যই তো আমি কইছিলাম না যে কলেজ পড়া। হ্যাঁ আপনার জন্যই তো সবকিছু বস, একটু বাড়ায় দিন বস টাকা পয়সা। শোন, জি টাকা পয়সা আমার হাতের ময়লা। জি 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 জি
আমার তো সাইড ইনকাম কত সেটার হিসাব তুই ভালো জানিস। জি বস, জি এই যে না, আমি জানি না বস, আপনি দিল দরিয়া মানুষ বস, আপনি আপনি যে পরিমাণ টাকা খরচ করেন বস, এই টাকা দিয়ে তো অন্য অন্য 10টা পরিবার চালা যায় বস। জি বস, চলেন যাই। আজকে আমি তোর উপর সন্তুষ্ট। বস 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 বস, আজকে ব্যবস্থা করি বস, স্কুলে যাইতেছি বস, আপনি বাড়িতে যান, আমি ওর আজকে নিয়ে আসতেছি বস, আমি বুঝে শুনে আজকে এই কাজটা শেষ করে দিই বস। ঠিক আচ্ছা আছে? যা, জি তোর ভাবি আবার 2 দিনের জন্য বাপের বাড়ি গেছে। জি জি, এখনই সুযোগ বস, ঠিক আছে। খেলা হবে, আজকে খেলা হবে। এই সুস্মিতা, কাজ তো হয়ে গেছে রে। কিন্তু আমার তো ভয় করতেছে, যদি ধরা খেয়ে যায়। আরে ধর, আমি আছি না, এত ভয় পাওয়ার কিছু নেই। চলে দেখিস কিন্তু। ঠিক আছে, তাহলে চল। চল। বস সবুজ, বস এই যে নিয়ে আসছি। তুমি যাও, জি বস, আসো ভিতরে আসো। চল। হ্যাঁ আর না, প্রথম প্রথম একটু ভয় লাগবে, তারপর অভ্যস্ত হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আসো আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। তুমি যাও, ওই খামারের কাজগুলো দেখো। দাঁড়ায় আসছো কেন? আরে বসো না, বসো। আমি না এসবে অভ্যস্ত না। আঙ্কেল? তুমি আবার আঙ্কেল বলতেছো কেন? ভাইয়া বলো। শোনো, ওই দাড়ি 2-4টা পাকছে বটে, চুলে কিন্তু কলম দেই না, বুঝতে পারছো? একটু ডায়াবেটিক্স হয়েছে তো, তাই আমার একটু বয়স্ক বয়স্ক লাগে। আমার বয়স তেমন একটা বেশি না, এই ধরো 25-26। আসো, কাছে এসে বসো। জি ভাইয়া। যেমন নাকি মুখী তেমনি বুকে পিসি। বাবারে বাবা। আইসোস, সমস্যা নেই তো? না বুঝলাম নাই। না, যাক, ভালো হয়েছে। আচ্ছা শুন, এই টাকা, তোর নাকি সমস্যা আছে কইছিলি, এটা দিয়ে সেই সমস্যার সমাধান কর। সবগুলা টাকা তুই আমারে দিয়ে দিলি? রাখ তো, আবার আমার যখন লাগবে আমি চেয়ে নেব। তুই সত্যি খুব ভালো রে, সত্যি ভালো। কান্না করতেছিস কেন? চোখের পানি মোছ। চল বাড়ি যাই, চল। আমার কথা কও, আমার কথা কও। কি হয়েছে? কি হয়েছে তোমার? এই যে তোমার জন্য টাকা নিয়েছি আব্বা, তোমার চিকিৎসার ব্যবস্থা করবো। কি হয়েছে তোমার আব্বা? আমি বেশি দিন বাঁচবো না। আব্বা, আব্বা তুমি তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করতেছি আব্বা। যত টাকা লাগুক আমি তোমার অপারেশনের ব্যবস্থা করবো। তুমি আমার মতো একটা ছেলে পয়সা থাকতে তোমার মরতে দেবো না আব্বা, আমি তোমার মরতে দেবো না। আব্বা যে টাকা নিয়েছি, আমার কথা কও তুমি।
তোর টাকা নি, আমার আমার আর টাকার দরকার নাই। যে বাপরে বাঁচানোর জন্য আমি অসৎ পথ উপার্জন করছি, সে বাবা আমার মারা গেছে রে। আমার কোনো দরকার নাই, তোর টাকা নিয়ে যা, তোর টাকা নিয়ে যা। আমি আর এই অপকর্ম করবো না, সব খারাপ কাজ করবো না। আব্বা, আমিও চিন্তা করছি আমি আর এখান থেকে পাপ কাজ করবো না। তুই এক কাজ কর, বাবারে দাফন করার ব্যবস্থা কর। দেখ, মা বাবা তো মানুষের চিরজীবন বাইচে থাকে না।